আসছে রমজানে ইফতার বা ইফতারের দাওয়াতে অতিথিদের মন জয় করার জন্য আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে দই বড়া। এই দই বড়া যেমন ভেতরে সফট হয়েছে, খেতে তো হয়েছে একদম অসাধারণ। মুখে দিলে মিলিয়ে যাবে এই দই বড়াটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। অনেকে অনেকভাবে দই বড়া বানিয়ে থাকে। আজকে আপনাদেরকে আমি যেভাবে দই বড়া বানিয়ে দেখাবো একদম হবে নরম তুলতুলে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ উড়ার ডাল। এই উড়ার ডালকে আমরা মাসকলার ডালও বলে থাকি। এই উড়ার ডাল বা মাসকলার ডাল ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার কারণে এই ডালটি ফুলে যাবে। ডালটি আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এই ডালগুলাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটি ঝরে যাওয়ার জন্য। পানি যখন ঝরে গিয়েছে তখন এগুলাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। যাদের হাতের কাছে ব্লেন্ডার জার নাই তারা পাটাতেও পিষে নিতে পারবেন। এখানে আমি যেহেতু এগুলা ব্লেন্ডার জারে ব্লেন্ড করব তাই ২ থেকে ৩ টেবিল স্পুন পানি দিয়ে এগুলাকে আমি স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। যতটাই সম্ভব এখানে পানি একদম কম ইউজ করবেন। আমি যেহেতু ব্লেন্ডার জারটা ঘুরছে না সেহেতু আমি ২ থেকে ৩ টেবিল স্পুনের মতো পানি দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ করে আমি এগুলাকে ব্লেন্ড করে বেটে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কতটা স্মুথ করে নিয়েছি। এবার কষ্টের পালা। এই কষ্টটা হয়ে গেলে তারপর আপনার দই বড়া হবে একদম ফ্লাফি। এভাবে করে এটাকে আমি বিট করব বা ফেটে নিব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ধৈর্য সহকারে এভাবে করে এই ডালটাকে একদম ফেটে নিতে হবে হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছেন একদম ফ্লাফি হয়ে গিয়েছে। কেমন করে বুঝবেন ডালটি ভালোভাবে ফেটা হয়েছে? একটি বাটিতে পানি নিবেন, সামান্য পরিমাণ বাটিতে ফেলবেন। যখন দেখবেন ফ্লোটিং হচ্ছে বা উপরে ভেসে আসছে, তখনই মনে করবেন আপনার ডাল একদম পারফেক্ট ফেটা হয়েছে। এবার একটি ব্লেন্ডার জারে ৩ টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমার কাঁচামরিচ যেহেতু জাল কম তাই আমি ৩ টি নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিলাম ৩ টি রসুনের কোয়া। তারপর ১ টুকরা আদাকে ছোট ১ টুকরা আদাকে স্লাইস করে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচামরিচকে ব্লেন্ডারের সাহায্যে সামান্য ক্রাশ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন করে আমি ক্রাশ করে নিয়েছি। এগুলাকে একপাশে রেখে দিব। এখান থেকে আমি ১ টেবিল স্পুন নিয়ে নিলাম। তারপর আমি পরবর্তীতে ইউজ করব আপনাদেরকে দেখিয়ে দিব। ফেটানো ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি ১/২ টিস্পুনের মতো আজওয়াইন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ টিস্পুন লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। ১ টেবিল স্পুন দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচামরিচকে যে ক্রাশ করে রেখেছিলাম ওখান থেকে ১ টেবিল স্পুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটি হুইস্কের সাহায্যে ভালো করে আবার ২ থেকে ৩ মিনিট ফেটে নিতে হবে। যদি হুইস্ক না থাকে তাহলে হাতের সাহায্যে ভালো করে ফেটে নিবেন। ফেটতে, ফেটতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ফ্লাফি হয়েছে। একদমই ফ্লাফি এরকম করে নিতে হবে। ফেটানো হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। এই কষ্টের কাজ শেষ। এবার তেল বসিয়ে দিলাম চুলাতে। দেখব তেলটা গরম হয়েছে কিনা। তেল যখন গরম হয়ে আসবে হালকা গরম তেলে এগুলাকে আমি হাতের সাহায্যে ছোট, ছোট বল আকারে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো বড় সাইজেরও বল করে নিতে পারবেন। আমি সবগুলো এক সাইজ করে এগুলাকে তেল থেকে ভেজে উঠিয়ে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। হালকা আঁচে এগুলাকে ভেজে নিতে হবে। ভাজতে, ভাজতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এগুলাকে উঠিয়ে নিব। তেলের মধ্যে এভাবে করে উল্টে পাল্টে এগুলা পছন্দ মতো কালারটি যখন চলে আসবে এই বড়াগুলাকে তেল থেকে উঠিয়ে একটি স্টেনার বা টিস্যু পেপারের মধ্যে নিয়ে সম্পূর্ণ তেলটি ঝরিয়ে নিব। আমি এভাবে করে সবগুলা বড়া তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বড়াগুলা যেমন হয়েছে ভেতরে সফট একদম এক সাইজের হয়েছে সবগুলা। অবশ্যই চেষ্টা করবেন সবগুলা একই সাইজের করার জন্য।
এই বড়াগুলা আপনাদেরকে আমি একটি ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে। এমন সফট হয়েছে, অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে। আশা করছি আপনারা একদমই হতাশ হবেন না। যদি আপনারা রমজানের পুরা মাসের জন্য ফ্রোজেন করতে চান তাহলে এভাবে করে বেশি পরিমাণের বানিয়ে আপনারা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন সারা মাসের জন্য। যখনই আপনি দই বড়া তৈরি করবেন তখন দইটা রেডি করে এই বড়াগুলা দিয়ে খেয়ে নিবেন। এবার আমি দই বড়ার জন্য দইটা রেডি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ১.৫ কাপ টক দই। অবশ্যই টক দইটা নেয়ার চেষ্টা করবেন, এখানে মিষ্টি দই চলবে না। তারপর টক দইটা নিয়ে ভালো করে উইক্সের সাহায্যে ফেটে নিতে হবে। ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ১.৫ কাপ পানি ইউজ করব। আমার দইটি যেহেতু একদমই ঘন তাই এখানে আমি ১.৫ কাপ পরিমাণের পানি ইউজ করেছি। আর আপনাদের দই যখন পাতলা হবে তখন পানি একটু কম ইউজ করবেন। দই আর পানি মেশানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ১ টেবিল স্পুন আদা রসুন যে মরিচকে আমি ক্রাশ করে রেখেছিলাম ওখান থেকে ১ টেবিল স্পুন দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আমি লবণ, ১ টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটি অবশ্যই দিবেন। ২ টেবিল স্পুন দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। এবার সবগুলো উপকরণ ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘনত্বটা কেমন হতে হবে। এবার এখানের মধ্যে আমি ডালের বড়াগুলা দিয়ে দিব। এখানে আমি যে পরিমাণে দই নিয়েছি ওই পরিমাণের বড়া ইউজ করব। বেশি পরিমাণে দিতে যাব না। আমি যতটুকু দই নিয়েছি সেই পরিমাণের আমি এখানে ডালের বড়াটা দিয়ে সোক করে নিব। যদি বেশি পরিমাণের আপনারা বড়া ভিজাতে চান তাহলে আরো বেশি পরিমাণে দই নিয়ে নিবেন। এবার সবগুলো মিশিয়ে রাখার পর এটাকে ১ ঘন্টার জন্য আপনারা রেস্টে রাখবেন। রেস্টে রাখার কারণে এই বড়ার মধ্যে দইটা সম্পূর্ণভাবে ঢুকে গিয়েছে, একদম সোক করে নিয়েছে। যদি মনে করেন এই পর্যায়ে দইটা অনেকটা ঘন হয়েছে তাহলে পানি আরেকটু মিশিয়ে নিবেন। আমার দই আর পানির পারফেক্ট একদম মেজারমেন্ট। এবার আমি এগুলাকে ফোড়ন দিব। তাই একটি ফ্রাই প্যানে ২ থেকে ৩ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা। সে সাথে দিয়ে দিব শুকনো মরিচ ৪ থেকে ৫ টি মতো। ভালো করে এগুলোকে ফোড়ন উঠিয়ে নিতে হবে। জিরার মধ্যে যখন একটু ক্র্যাকেল চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়া। ১/৪ টিস্পুন বা হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এগুলাকে সাথে আমি দই বড়ার মধ্যে দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে এই ফোড়নটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার সাথে ঢাকনাটা দিয়ে দিয়েছি। যেন ফোড়নের সুগন্ধ বা স্মেল বের না হয় তাই সাথে ঢাকনাটা দিয়ে এভাবে রেখে দিবেন ৫ থেকে ১০ মিনিটের জন্য। ৫ থেকে ১০ মিনিট পর মাশাআল্লাহ আমার দই বড়াগুলা দেখতে যেমন লোভনীয় হয়েছে, উপর দিয়ে আমি কিছুটা গার্নিশ করে দিয়েছি ধনেপাতা দিয়ে। একদম সফট, নরম, তুলতুলে হয়েছে। আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিব। কাটার সাথে এই দই বড়াটা একদমই কেটে যাচ্ছে। কোনো প্রকার ভেতরে গুটলি বা দলা পেকে নেই। একদম সফট, নরম, তুলতুলে হয়েছে। আমার তো এইভাবে দই বড়া অনেক পছন্দ। কার কিভাবে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি করে আমার জন্য দোয়া করবেন।